এই নাও পুরীর প্রসাদ। হ্যাঁ, এটা কোনোদিন খাওয়া হয়নি না? কতগুলো প্যাকেট এনেছো? তিনটে। হ্যাঁ, তুই তুলে নিলি? হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই নাও পুরীর প্রসাদ। এটা নাও, চুম্বক দেওয়া আছে গিয়ে আমার জগন্নাথের ছবি। আচ্ছা, এগুলো প্রচুর ডিমান্ড, প্রচুর পাওয়া যাচ্ছে এগুলো, যে যাচ্ছে প্রত্যেকে কিনছে। খুব সুন্দর দেখতে। এই তো দেখো, এটা অরিজিনাল তাঁতের গামছা, খুব ফেমাস ওখানকার। আর এই চাদরটা হচ্ছে কি জয় জগন্নাথ লেখা আছে, দেখুন খুব ফেমাস চাদর, জয় জগন্নাথ। জীবনে চলার পথে আমাদের এরকম অনেক মানুষের সাথেই আলাপ হয়। যখন দেখবেন তার চিন্তা ভাবনার সাথে কিছুটা হলেও আপনার চিন্তা ভাবনার মিল আছে, তখনই বন্ধুত্ব তৈরি হয়। রক্তের সম্পর্ক ছাড়াও এভাবেই আপন হয়ে ওঠে। ঠিক সেরকমই একজনই আপনজন বলতে পারেন এই দাদা। কোনো এক ভিডিওতে আমি বলেছিলাম এক দাদা তাদের গাছের কামরাঙা পাঠিয়েছে। এই সেই দাদা। ওনারা পুরী বেড়াতে গিয়েছিল, তাই দেখুন কত কিছু নিয়ে এসেছে। ঠাম্মির জন্য চাদর, পুরীর অরিজিনাল তাঁতের গামছা, খাজা, পুরীর পাটি, এইসব আর কি। খুবই মন খোলা প্রাণবন্ত একজন মানুষ। আর ওনার সাথে 10 মিনিট যদি আপনি থাকেন, হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে। আমাদের সকালের জলখাবার খাওয়া হয়ে গিয়েছে। আর আপনারা তো জানেনই যে বোন আমার কাছে এসেছে, তাই গল্প করতে করতে আর ভিডিও করা হয়নি। আর এখন ওই দাদা যে খাজাগুলো এনেছিল ওগুলোই তুলে রাখছি। আর যে পুরীর বাটিটা এনেছে ওটাকে ঠাকুরের বাসন হিসেবে ঠাকুর ঘরেই রেখেছি। মা স্নান সেরে ধুয়ে রাখবে। এখন চলে এসেছি রান্নার জোগাড় করতে। মাছটা মা কেটে ওই ধুচ্ছিল, তাই আমি ততক্ষণে সবজিগুলো কেটে নিচ্ছিলাম। ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল হবে, আর ঢেঁড়স দিয়ে একটা চচ্চড়ি হবে। মায়ের এদিকে মাছ কাটা ধোয়া সব কমপ্লিট। মা ততক্ষণে এসে মাছ ভাজাও বসিয়ে দিয়েছিল, আর ঢেঁড়সটাও একদিকে ভাজা শুরু করে দিয়েছিল। ওই ঢেঁড়সটা দিয়ে সর্ষে দিয়ে একটা তরকারি হবে, আর 5 মিশালি একটা সবজি, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, আর বেলে মাছের ঝাল হবে। বেলে মাছটা ফ্রিজের মধ্যে ছিল, এতটাই শক্ত বরফ হয়ে আছে, সেজন্য মা ওটা জল দিয়ে ভিজিয়ে রেখেছে। হ্যাঁ, কি এনেছো? ঠাকুরের? ও আচ্ছা, ঠাকুরের সব বাজার করে নিয়ে চলে এসেছো? ও, এই সিমাইটা কোনোদিন খাওয়া হয়নি না? কতগুলো প্যাকেট এনেছো? তিনটে। আরো? এটা বিকালে। এই দেখো নতুন ধরনের একটা সিমাই এনেছে। এটা বানাবো। ভালো। এটা আমরা কোনোদিন খাইনি। গুঁড়ো দুধ আনতে বলেছিলাম। ও কিসমিস আছে। ঠিক আছে। সিমাইয়ের পায়েসে দেখবেন লিকুইড দুধের সাথে যদি গুঁড়ো দুধ দেওয়া যায়, তাহলে না পায়েসটা অনেক বেশি টেস্টি হয়। এদিকে বাকি রান্নাটা মা বানিয়েছিল, আর তারপর আমি পায়েসটা বানিয়েছিলাম। আমার মতো আপনারা কারা কারা
পায়েসের মধ্যে লিকুইড দুধের সাথে সাথে গুঁড়ো দুধ ব্যবহার করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তারপর চলে এসেছিলাম একদমই খাবার টেবিলে। এই সিমাইটা আমি এই প্রথম বানিয়েছিলাম, তাই বুঝতেই পারিনি, মানে এটা তো খুব সরু সরু ছিল, তাই একটু ভেঙে ভেঙে গিয়েছিল নাড়াচাড়া করতে করতে, কিন্তু খেতে তো খুবই ভালো হয়েছিল। দেখুন ফাইনাল লুক এটা ছিল। দুপুরে বোন হঠাৎ বলল ও বাড়ি চলে যাবে, আর আমরা তো ঠিক করে রেখেছিলাম যে রাতে খিচুড়ি বানাবো। হবে খিচুড়ি, ওই জন্য তার জন্য সবজি ভাজা হচ্ছে। এদিকে কিছুটা ভাজা হয়ে গেছে, মশলাও প্রায় হয়ে এসেছে, আর এদিকে মা মটর ভিজিয়ে দিয়েছে, আলুটাও রেডি। গোটা বছর ধরেই প্রয়োজনে অপ্রয়োজনে খিচুড়ি খাওয়ার ধুম প্রায় বাড়িতেই আছে। আসলে খিচুড়ি এমন একটা বিশেষ খাবার যা সারা বছর খাওয়া যায়, আর বৃষ্টির দিন এলে তো কোনো কথাই নেই। বাঙালি খিচুড়ি খেতে ভালোবাসে, শুধু বাঙালিই বলছি কেন, সারা ভারতে নানান স্বাদের নানান ধরনের খিচুড়ি তৈরি হয়ে থাকে। এটি কিন্তু অত্যন্ত পুষ্টিকর একটি পদ। সাধারণত চাল ডাল সবজি দিয়েই তৈরি হয় এই খাবার, তবে বিভিন্ন প্রদেশে বিভিন্ন উপাদান যুক্ত হয় এই খিচুড়িতে। আজ আমাদের হবে ডিম খিচুড়ি, মানে বিভিন্ন সবজি সাথে থাকবে ডিম। আর এই যে দেখুন মটর আলু ভাজা হয়ে গেছে, আর এখন ভাজা হচ্ছে ডালটা। আমাদের হচ্ছে এই মুগ ডালের সাথে আবার এক মুঠো মুসুর ডালও দেওয়া হয়েছে, স্বাদটা একটু আলাদা করার জন্য। না তুই তুলে নিলি, পাকা পাকা থাক, কই দেখি দুটো লেবু পেকে গেছে, বোন তুলে নিয়েছে। ওইগুলো এখন খাইয়া হয়ে আছে, বাকি এইগুলো পেকে গেছে, তাই তো? হ্যাঁ যাই হোক, আমি ওই খিচুড়ির সব জোগাড় করে দিয়েছিলাম, আর হাজবেন্ডই খিচুড়িটা বানাচ্ছিল। বড় হাঁড়িতে করে হচ্ছিল খিচুড়ি, কারণ বোন চলে যাবে, তাই ওর সাথে মা জেঠু বড় মার জন্য খিচুড়ি পাঠাবো, তাই এত বড় হাঁড়িতে করে খিচুড়ি হচ্ছে। আর যেহেতু দুপুরে অনেকটা পায়েস বানিয়েছিলাম, আমরা সবাই খেয়েছি, আর কিছুটা মাদের জন্য পাঠাবো বলে তুলে নিচ্ছি। এখন আমার নিচে আছে একটা টিফিন বক্সে দিয়েছি, আর এবারে খিচুড়িটা একদিন থেকে যদি চলে আসি ভালো হয়েছে, কারণ খিচুড়িটা তো মাঝে একটু খেতে পারবে। বোন আসলে তো খুব ভালো লাগে, আর যখন চলে যাওয়ার সময় হয় খুব মনটা খারাপ লাগে। যাই হোক, এদিকে ওর ব্যাগপত্র সব গোছানো হয়ে গিয়েছে, হাজবেন্ড খিচুড়িটাও তুলে দিয়েছে। আর জানেন, আমার হাজবেন্ড নিজে যেমন খেতে ভালোবাসে, তেমনই সবাইকে ভালোবেসে খাওয়াতেও খুব ভালোবাসে। আর মা আবার এই গাছের পেঁপেও দিয়েছে, খাজা দিয়েছে মাদের জন্য। এতগুলো ব্যাগ হয়ে গেছে, তাই হাজবেন্ড ওকে দিয়ে আসতে গেল। বর্ষার সময় বুঝতেই পারছেন, মানে রাস্তা সব এতই স্লিপ হয়ে আছে, কোথায় পড়ে যায়, তাই মা হাজবেন্ডকে বলল ওকে দিয়ে আসতে। টাটা। ওরা চলে গেল, আমরা এই তিনজনে দাঁড়িয়েছিলাম। ঠাম্মি এবার হাঁটতে চলে যাবে, আর আমরা ঘরে। আর এখন চলে এসেছি রাতে খাবার খেতে। তখন তো তাড়াহুড়োর মধ্যে মানে কিছুই দেখানো হয়নি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে
অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। রাতে আমাদের খাবার ছিল খিচুড়ি, শসা আর ছিল মাছ ভাত। আর সন্ধ্যাবেলা মা পুজো দিয়েছিল, তাই পুজোর প্রসাদগুলোও ছিল এই রসগোল্লা, আর ছিল একটা লাল মিষ্টি, আর ছিল চিড়ে ভোগ আর ফল। মানে কিছুটা ফল আবার সন্ধ্যাবেলা কিছুজনকে দিয়ে দেওয়া হয়েছে, আর বাকি ফলটা এখানে ছিল। আর বোনকে বলেছিলাম তোদের কি কি পাঠিয়েছি সেই একটা ফটো পাঠাস, তাই ও সেটাও পাঠিয়েছিল। দেখুন খিচুড়ি, মিষ্টি আর পায়েস। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।